রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের মুসলিম উম্মাদের করণীয় কি? রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করা অবশ্যই জরুরি, নিঃসন্দেহে। যে কেউ বলবে জরুরি না, সে মিথ্যাবাদী। অবশ্যই জরুরি, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি করতে হবে তা কিন্তু বলে দিয়েছে। আপনাকে আমি বলি, আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা কিতাব আছে, ইসলামী দাওয়াত, একটা বই আছে, ছোট্ট বই, এটা পড়বেন তো বুঝতে পারবেন ইসলাম কেমনে প্রতিষ্ঠা করতে হবে। তো এবং কি আরেকজন আছে মুজাম্মল আলী, একটা বই আছে, আল্লাহর পথে দাওয়াতে একটা বই আছে। এটার মধ্যেও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার নিয়ম হচ্ছে আপনি ঈমান আমল সালে পরিপূর্ণ হবেন। প্রত্যেকটি মানুষ ঈমানে আমল সালে পরিপূর্ণ হবে। প্রতিটি মানুষ, পরিবার, সমাজ যতক্ষণ এটার মধ্যে আসবে, আল্লাহ তাআলা ইসলামী রাষ্ট্র আপনাকে করে দিবে। আপনি যদি কোনো কিছু না হয়, ঈমানও জান নাই আপনার, আমল সালেও নাই, আপনি বলি ইসলামী রাষ্ট্র কায়েম, কার উপর? হাওয়ার উপর। একজন আমাকে আজকে বলতেছিল, এটা কিরকম জানেন? বাঁশ দিয়ে বিল্ডিং তুলে ফেলছে, বাঁশ দিয়ে ফিডার দিয়ে বিল্ডিং তুলে ফেলছে। কি হবে এটা? ওই বিল্ডিং আপনার গায়ের উপর দিয়ে পড়বে। যারা এই ভুল স্বপ্নের উপর আছেন, তাদেরকে ধরিয়ে দিবেন যে আপনি যেটার উপর ভিত্তি স্থাপন করতেছেন ও ভিত্তি শুদ্ধ নাই। আপনি ঈমান ঠিক করেন, আগে ঈমান আমল সালে ঠিক করেন। আপনার ঈমান, ও ব্যক্তি ঈমান অর্থ জানে না, ওরা ঈমানের আরকানগুলি জানে না, ওদেরকে এটা শিক্ষা দেন। যারা ঈমান আমল সালে শিখে নাই, তাদের দ্বারা ইসলাম কখনো প্রতিষ্ঠিত হবে না। এই জন্য ইসলাম প্রতিষ্ঠিত হয় না কেন? কারণ আমরা ঠিক করতে পারি নিজেদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে প্রতিষ্ঠা করতে কেন পারেন নাই? কারণ সবাই এই ঈমান আমল সালে শুদ্ধ হন নাই। মদিনাতে কেন পেরেছেন? মদিনা সমাজটা তার পরিপূর্ণভাবে ঈমান আমল সালে পূর্ণ ছিল। এইখানে যারা কাফের মোনাফেক ছিল আলাদা, এবং তারা ইহুদি ছিল আলাদা, কিন্তু মুসলিম পুরুষ সমাজ সব কিছু ত্যাগ করে ঈমান আমল সালে পূর্ণ হয়েছে। আল্লাহ তাদেরকে দিয়ে সারা দুনিয়াতে ইসলাম প্রচার করে দিয়েছেন মদিনা সমাজ থেকে। কিন্তু যেখানে কাফের থাকবে, সেখানে ফাসেক থাকবে, বদমাশ থাকবে, যেখানে ঈমান বুঝে না, এদেশের শতকরা 90% মানুষ ঈমান বুঝে না। ওই মানুষের দ্বারা ইসলাম কিভাবে আপনি কায়েম করবেন আমাকে বলেন। কিন্তু ইসলাম কায়েম করার জন্য আগে নিজের শরীরে ইসলাম কায়েম করেন, 3.5 হাত বদিতে ইসলাম কায়েম করেন, ইনশাল্লাহ পুরো দেশে ইসলাম কায়েম হয়ে যায়। প্রত্যেকটি মানুষ তার পরিবার ইসলাম কায়েম করলে ইসলাম কায়েমের জন্য বেশি দূর যেতে হয় না। আপনি যেরকম হবেন, রাষ্ট্র সেরকম হয়। আপনি যদি সারাদিন যদি কোনো দিনের উপর থাকেন, দেখবেন যে রাষ্ট্রওয়ালা বলবে আমিও আপনার মতে আসি। এই এলাকার মানুষ যদি সব ভালো হয়ে যায়, এমপি সাহেব বলবে যে আমি আপনার মতে আসি। ওনার দরকার হচ্ছে ক্ষমতা যাওয়া, উনি আপনারটাই চালাবে। কারণ হচ্ছে আপনি যদি কোনো উল্টাপাল্টা চালান, এই উল্টাপাল্টা চালান, বেশিরভাগ মানুষ উল্টাপাল্টা, আমি উল্টাপাল্টা হয়ে যাই। তো আপনি ঠিক হলে দুনিয়া ঠিক হবে। পেপসি, কোকাকোলা, 7 আপ ইত্যাদি কোমল পানীয় পান করা কি জায়েজ? না জায়েজ হওয়ার কোনো দলিল না থাকলে এটা জায়েজ। না জায়েজ হওয়ার প্রমাণ বের করেন যে এখানে সত্যি সত্যি মাদক আছে, শুনে কথা বলবেন না। আপনাদের মধ্যে অনেকে আছে বিজ্ঞান বিভাগ পড়েছেন, আপনারা বের করে দেন যে এটাতে মাদক আছে, তাহলে আমরা খাবো না, নাজায়েজ বলি। আমরা নাজায়েজ বলি না, তবে আমরা এগুলো পরিত্যাগ করতে বলি, কারণ এগুলি সন্দেহজনক জিনিস। অনেক সময় এগুলিতে কি থাকে আমরা জানি না, কোথায় বানিয়েছে আমরা জানি না, কি দিয়েছে আমরা বুঝি না, এগুলি খাওয়া থেকে দূরে থাকতে বলি। নাজায়েজ বলার জন্য দলিল লাগবে, যে কোনো সেই নাজায়েজ বলার জন্য স্পষ্ট দলিল ছাড়া নাজায়েজ বলা যায় না, শরীয়তে বিধান চায়। ইসলামের রাজতন্ত্র কি জায়েজ? ইসলামের রাজতন্ত্র জায়েজ। এ ব্যাপারে আমার বহুত আলোচনা আছে। না জায়েজ বলে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মা তাকুনু মুলুকান, তারপর রাজারা আসবে। এবং তিনি বলেছেন যে 12 জন খলিফা যতদিন থাকবে ততদিন ইসলাম শক্তিশালী থাকবে। 12 জন খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ পর্যন্ত। আপনারা জানেন যে এই ওমর ইবনে আব্দুল আজিজ পর্যন্ত সবাই কি রাজতন্ত্রের বাইরে লোক ছিলেন নাকি? না। হাসান ইবনে আলীর পর থেকে সবাই তো রাজতন্ত্রের মধ্যে ছিলেন। তাহলে 12 জন খলিফার রাসূল প্রশংসা করেছেন যে এই 12 জন খলিফা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ইসলাম কি থাকবে? শক্তিশালী থাকবে। আর রাসূল এদের খলিফা নাম দিয়েছেন। এর অর্থ হচ্ছে রাজা হলেও খলিফা হওয়া যায়, রাজার সাথে খেলাফতের কোনো দ্বিমত নাই। যারা রাজতন্ত্র এবং খেলাফত নিয়ে বই লিখেছে এরা বিভ্রান্তিতে ভরপুর, এরা দিন সম্পর্কে কিছুই বুঝে নাই, এরা না বুঝে এই কথাই লিখছে। একটা বিরোধী নয়, একটা সম্পূরক। কারণ কখনো মানুষের আল্লাহর দিন, যারা সত্যিকার মানুষ, ফেরেশতা চরিত্রের মানুষ যারা ছিলেন সাহাবায়ে কেরাম, তাদের উপরে খলিফা ছিলেন আবু বকর, ওমর, ওসমান, আলী। এরপরে মানুষের অবস্থার পরিবর্তন হচ্ছে, তখন রাজাধিরাজরা তখন ক্ষমতায় আসছে, কিন্তু তারা খেলাফতের বাইরে যায় নাই। এর অর্থ হচ্ছে অবশ্যই সেটা নাজায়েজ বলা যাবে না, নাজায়েজ বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ 2টা অপশন দিয়েছেন। একটা কি? একটা হচ্ছে আপনি কি রাজা হবেন, না রাজা হবেন রাসূল হবেন, নাকি আপনি দাস হবেন রাসূল হবেন। রাসূল কোনটা পছন্দ করেছেন? দাস হবেন রাসূল হবেন। রাজা হবেন রাসূলকে অপশন দিছিল কেউ? দেয় নাই, দিছে। আচ্ছা আপনি বলেন তো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজা ছিলেন না? হ্যাঁ। দাউদ কি রাজা ছিলেন না? ছিলেন কিনা? ছিলেন। আল্লাহ কি প্রশংসা করেন না ওই দুইজনের? তাহলে আপনি রাজতন্ত্র ইসলামের বাইরে গেল কি করে? এদের রাজতন্ত্র ইসলামের বাইরে বলে আসলে কি জানেন, ভালো হলে সবখানে ভালো, খারাপ হলে সবখানে ভালো, খারাপ সবখানে খারাপ। সুতরাং আপনি ভালোকে ভালো জায়গায় রাখেন, এটাকে নাজায়েজ বলেন না, নাজায়েজ বলেন না। যে খারাপ সে খারাপ, যে ভালো সে ভালো।
রাজতন্ত্রের সংজ্ঞা চাচ্ছে আমার ভাইয়ের কাছে। রাজতন্ত্র হচ্ছে যে রাজার পরে রাজা হবে, রাজার পরে তার ছেলে রাজা অথবা তার ভাই রাজা হবে, অর্থাৎ সেটাকে বলা হয় ইস্তেবদাদি, জোর করে ক্ষমতা থাকা। ইসলামী শরীয়তের বিধান হচ্ছে কেউ এইভাবে আসাটা ইসলাম অনুমোদন করার নিয়ম হচ্ছে আগের খলিফা পরটা বলে দিবে। ইসলাম এটা আছে, নিয়ম আছে। আচ্ছা বলেন তো, ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতটা কে প্রথম প্রস্তাব করেছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আর কেউ প্রস্তাব করছিল? তো এটা কি আগের খলিফা পরের খলিফার নাম বলে দিয়েছে, এটাই তো। এখন প্রশ্ন হচ্ছে রাজার ব্যাপারটা হচ্ছে রাজা তার সন্তানের মধ্যে চায় অথবা ভাইদের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে চায়, এটাই তো। আর ওমর রাদিয়াল্লাহু আনহু চেয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু চেয়েছেন যে সবচেয়ে মুত্তাকিকে ফরজগারকে রাখে দিবেন। এই পার্থক্য হচ্ছে এটাই, নিজের পরের নিজের সন্তান পরিবারের মধ্যে যদি থাকে রাজতন্ত্র বলে, পরিবারের বাইরে গেলে রাজতন্ত্র থাকে না, অনেকে বলে থাকেন। এটাই হচ্ছে রাজতন্ত্র পার্থক্য। এখানে নাজায়েজের কোনো কিছু নাই। নাজায়েজ হবে ওই সময় যদি ওই ব্যক্তি খারাপ কাজ করে, এটা হারাম হবে। আর যে ব্যক্তি ভালো কাজ করবে সে রাজা হইলেও সেটা নাজায়েজ নয়। সৌদি আরবের সাথে মিলিয়ে ঈদ ও সিয়াম পালন করা কি জায়েজ? জায়েজ মনে করছি না এখন, কারণ রাষ্ট্রের বিরুদ্ধে যাওয়া হয়। রাষ্ট্রের বিরুদ্ধে গেলে সেটা আমরা জায়েজ মনে করি না। তবে যদি কোনো রাষ্ট্র কোনোদিন যদি করে এই পথমতটা গ্রহণ করে, আমরা তখন সেটাকে জায়েজ বলবো। এটা আগে বলে দিলাম। কারণ হচ্ছে এই সমস্ত ঈদ এবং সিয়াম এগুলির নিয়ম হচ্ছে রাষ্ট্রের কথা শুনতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সওমুকুম ইয়াওমা ইয়াসুমুন নাস ওয়া ফিতরুকুম ইয়াওমা ইফতারুন নাস। তোমাদের কাছে সওম ওই দিন হবে যেদিন লোকেরা সাথে মিলিয়ে সওম করা, একাকী কোনো কিছু পালন করা রাসূলুল্লাহ অনুমোদন করেননি। এই জন্য এই বিষয়ে আমাদের বিশাল আলোচনা আছে। আব্দুল্লাহ এহতেসাম টিভির মধ্যে আলোচনা, আব্দুর রাজ্জাক সঞ্চালক ছিলেন, আমি এবং ডক্টর মঞ্জুর আলাহি নিয়ে আলোচনা করেছি। এটা এহতেসাম টিভি থেকে নিয়ে প্রত্যেকে শুনবেন, আশা করি আপনাদের সন্দেহ দূরীভূত হবে। তাবিজ নেওয়া কি জায়েজ? তাবিজ নেওয়া জায়েজ নেই, জায়েজ নেই। কখনো হারাম হয়, কখনো ছোট শিরিক, কখনো বড় শিরিক হয়, অর্থাৎ এর কম নাই। তিনটার একটা হয়, ছোট শিরিক না বড় শিরিক না নয় হারাম, তিনটার একটা হয়। সুতরাং এই জন্য তাবিজ নিয়ে লটকাবেন না। দাড়ি একেবারে কাটা বা ছোটো করে রাখা কি জায়েজ? না, দাড়ি একেবারে কাটা হারাম, ছোটো করে রাখাটা সুন্নাহর বিরোধী। সুতরাং ছোটো করে রাখলেও সে তাকে কামার মতো সমান মনে করবেন না। তবে সুন্নাহ তার পালন হয়নি, সুন্নাহ তার পালন হয়নি, যে সুন্নাহর উদ্দেশ্য ছিল, উদ্দেশ্য তার পালন হয়নি। তারপরেও সে অন্তত কবিরা গুনাহ থেকে বেঁচে আছে। সুতরাং যারা দাড়ি ছোট রাখে তাদেরকে খারাপভাবে দেখবেন না, কিন্তু দাড়ি যারা কামায় তাদেরকে অবশ্যই বলতে হবে প্রতিদিন গুনাহ করতেছে, প্রতিদিন গুনাহ করতেছে। অর্থাৎ সে প্রতিদিন একটা গুনাহ করে। এমনি হলে একজন দিকে মেয়ের দিকে তাকাচ্ছেন একবার গুনাহ, কিন্তু আপনি প্রতিদিন এখন দাড়ি কামাচ্ছেন, অর্থাৎ প্রতিদিন আপনি আল্লাহর বিরুদ্ধে যাচ্ছেন। হস্তমৈথুন করার মাধ্যমে যৌন চাহিদা মিটানো জায়েজ? অনেকে এই প্রশ্নটা আমি চাচ্ছিলাম এটা বলতে, বলি নাই ডরে, কারণ অনেকেই ছোট বাচ্চারা আছে দেখি। ঘটনাটা হচ্ছে এটা জায়েজ নয়, হারাম। ওয়াল্লাযীনা হুম লিআমানাত, কিন্তু বলছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তার লজ্জাস্থানের হেফাজত করে। এর মধ্যে এটা আছে, সমস্ত ইমামরা এটা বলেছেন যে অবশ্যই লজ্জাস্থানের হেফাজতের মধ্যে হচ্ছে যে হস্তমৈথুন করে কেউ তার ক্ষুধা নিবারণ করতে পারবে না, যৌন ক্ষুধা নিবারণ করতে পারবে না। হ্যাঁ, ওই ব্যক্তি, যে ব্যক্তির সামনে বেবিচার হচ্ছে, জোর করে বেবিচার করানো হবে তাকে, এমন অবস্থা যদি বাঁচার জন্য এটা করি, আহমদ ইবনে হাম্বল শুধুমাত্র তখন জায়েজ বলছে। এর আগে সাধারণভাবে এটা কখনো হারাম হারাম হারামই থাকবে, এটা জায়েজ হবে না, কারণ এটা তখন বেবিচারের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তবে এটা ছোট বেবিচার বলা হয় এটাকে বলে ছোট বেবিচার, অর্থাৎ এটাও একটা কবিরা গুনাহ, তবে ওই বড় বেবিচারের কবিরা গুনার মতো হবে না, তবে কবিরা গুনাহ কোনো সন্দেহ নেই। গীবতের পাপ কি আল্লাহ ক্ষমা করবেন না? আল্লাহ ক্ষমা করবেন বিভিন্নভাবে, তওবা করলে আর সবই ক্ষমা করবেন। আল্লাহ হয়তো ওই লোককে খুশি করাই দিবেন, সে লোক আর জিজ্ঞাসা করবেন না আমি চাই না, মাফ করে দিলাম, তার মন থেকে উঠেই দিবেন। সুতরাং আল্লাহর কাছে ক্ষমা চান বেশি করে, আর ওই লোককে জীবিত থাকলে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন, এবং প্রয়োজনে তার জন্য কিছু সদকা করবেন, দান করবেন, যাতে করে আল্লাহ তাআলা তাকে আপনাকে ক্ষমা করে দেয়। ইসলামে বায়াতের বিধান কি? বায়াত নেওয়া জায়েজ নাই একমাত্র রাষ্ট্রপ্রধান ছাড়া। রাষ্ট্রপ্রধান ছাড়া কারোর জন্য জায়েজ, বায়াত নেওয়া জায়েজ নাই। এবং কার কাছে বায়াত হওয়া ফরজ? রাষ্ট্রপ্রধান যদি কোনো তিনি বায়াত নিতে চান, যদি তিনি শরীয়ত মোতাবেক রাষ্ট্রপ্রধান হয়, বুঝছেন কিনা? শরীয়ত রাষ্ট্রপ্রধান বুঝেন? ইসলামী শরীয়তে ওই ব্যক্তি রাষ্ট্রপ্রধান হতে পারে, কোনো নারী হতে পারে না কিন্তু। সুতরাং সেই হিসাবে রাষ্ট্রপ্রধান যদি কোনো শরিয়া মোতাবেক হয়, তাহলে তার হাত তিনি যদি বায়াত চান, বায়াত নেওয়া ফরজ। যদি না নেয় তাহলে আপনি গুনার ভিতরে পড়বেন। কিন্তু তিনি ব্যতীত কোনো ব্যক্তি, কোনো সংগঠন, কোনো রাষ্ট্র, কোনো ব্যক্তি আমির হইয়া দাবি করে যে আমার বায়াত করেন, এই বায়াত নেওয়া ইসলামী শরীয়তে হারাম, এটা জায়েজ নাই, এটা কখনো ইসলাম অনুমোদন করেনি। বানোয়ার যিনি, এটার মধ্যে ও পিসাবরাহ করে, উনিও করে, এরকম আর কি কিছু মানুষ আছে এরকম। পীর ধরা কি জায়েজ? পীর ধরা জায়েজ নাই। পীর ধরা, আমাদের এক ভাই বলছিল পীর ধরা মানে চোর ধরার মতো, আমি এটা বলছি না, পীর ধরা জায়েজ নাই। আলেম ধরবেন, পীর ধরবেন না। কি ধরবেন? আলেমকে ধরবেন, জিজ্ঞাসা করুন হুজুর এটা কি? এই যে আলেমরা আছেন আপনাদের চোখের সামনে, ওনাদেরকে জিজ্ঞাসা করেন। পীর ধরবেন না, পীর আপনাকে অন্ধকারের গলিতে নিয়ে যাবে, পীর আপনার ইমান শেষ করে দিবে, পীর হচ্ছে ইমান চোর। কোন কোন জিনিসের ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করা যায়? আপনার ন্যাক আমল ওসিলাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। একটা ন্যাক আমল করছেন, এটা ওসিলা দিয়ে 2 রাকাত নামাজ পড়ছেন, এটা ওসিলা দোয়া করেন।
অথবা 2 নম্বর হচ্ছে যে আপনি আল্লাহর নাম ও গুণের ওসিলায় দোয়া করবেন, আল্লাহ আপনি রহমান, আমাকে রহমত করুন নামের ওসিলা। 3 নম্বর হচ্ছে নেককার বান্দার দোয়ার সাথে শরীক হয়ে যে আপনি দোয়া করেন, আমিও দোয়া করছি, আল্লাহ যেন আমাদের কি করে ভালো কিছু দেয়, দোয়া আল্লাহর কাছে চাইবেন। এই 3টে ওসিলা ছাড়া আর কোনো ওসিলা ইসলাম অনুমোদন করে না। বাংলা ভাষার সবচেয়ে সহজ ও সঠিক তাফসীর গ্রন্থ কোনটি? আমার জিজ্ঞাসা করলে তো আমারটাই বলবো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহুকে মা বলা যাবে কি? জি, বলা যাবে না। ফাতেমা রাদিয়াল্লাহু আমাদের মা, এটা বলা যায়। মা হচ্ছে আমাদের কে? খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা। সুতরাং মা, ওনাকে মা বলার কোনো অর্থই হয় না। যারা এটা বলছে এটা শিয়াদের কারণে বলতেছে। আমার দেশে একসময় শিয়া ভর্তি ছিল, এখন বাকি রয়েছে শিয়ারা বাদ গেছে, এখন রয়ে গেছে শিয়াদের ছোট বাচ্চারা, এটা হলো সুফিরা, বুঝছেন তো? শিয়াবাদ এবং সুফিবাদের মধ্যে বড় ধরনের কোনো পার্থক্য নাই, কাছাকাছি, এরা একে অপরের সম্পূরক। এই জন্য ওরা রয়ে গেছে, ওরা এখন মা ফাতেমা কান্দি কয়ে গান গাইতেছে, ঠিক না? এরা জায়েজ না। ইসলামী শরীয়তে ওই ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে মা বলা যাবে না, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলবেন। বোন বলবেন কিনা এটা একতলাফ আছে, এটা দেওয়ার দরকার নাই। মা বলবেন না, রাদিয়াল্লাহু আনহা বলবেন। রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ তার উপর রাজি হোক, সন্তুষ্ট হোক। মা বাবার উপার্জন যদি হারাম হয় তাহলে সন্তান ইবাদত কি কবুল হবে? সন্তান যদি কোনো উপার্জনক্ষম হয় তো মা বাবার দিকে তাকিয়ে থাকবে না, বলছি না? আর যদি কোনো উপার্জনক্ষম না হয়, তাহলে ছোট হয়, তাহলে তার ইবাদত কবুল হবে, কারণ তার কিছু করার নেই। কিন্তু যদি কোনো তার করার থাকে তো মা বাপের গুনার কাজ নিবে না। তবে মা বাপ মরে গেলে সে নিতে পারবে, শরীয়তের বিধান ভিন্ন জিনিস। যদি তওবা করে সে ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ, না হলে মরে গেলে সে সন্তান কিন্তু এটা মালিক হবে, হালাল মালিক হবে, বৈধ মালিক হবে। বাবা নিজে হারাম কামাইয়া জাহান্নামে গেছে, সন্তানরে সম্পদের পাহাড় বানিয়ে দিয়ে গেছে। কত বড় বোকা এই বাবা! চিন্তা করা দরকার যে আমি হারাম খাচ্ছি আর সন্তানরে বড় লোক বানিয়ে যাচ্ছি। তো সন্তান জীবিত অবস্থা যদি তার ক্ষমতা থাকে, সক্ষমতা থাকে, তাহলে সে কি করবে না? তাহলে সে বাবার এই হারাম অর্থ নিবে না, হারাম অর্থ নিবে না, নিলে তার ইবাদত কবুল হবে না। দিন কায়েমের ইসলামী পদ্ধতি কি? দিন কায়েম কথাটা কি বুঝেন আপনি? এটাই সমস্যা। দিন হচ্ছে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আসছে, আসে 3টা জিনিস বলেছেন। ইসলাম কইছে না, ইসলাম আখবিরনি মাল ইসলাম, তারপর আখবিরনি মাল ঈমান, তারপর আখবিরনি মাল ইহসান। ঈমান, ইসলাম, ইহসান, এই 3টা প্রতিষ্ঠা হচ্ছে দিন। প্রমাণ আমার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। কি বলেছেন? হাযা জিবরিল জাআকুম ইউআল্লিমুকুম দীনাকুম। জিবরিল এসে তোমাদেরকে দিন শিক্ষা দিতে। কি বলছে? দিন বলে নাই? তাহলে এই 3টা হচ্ছে দিন, এর বাইরে হচ্ছে অতিরিক্ত অংশ। এই 3টি জিনিস যে ব্যক্তি করতে পেরেছে, ঈমান, ইসলাম, ইহসান, সে ব্যক্তি দিন প্রতিষ্ঠা করেছে, ঠিক কি না? হানাহানি, মারামারি করে, রাস্তা মারামারি করে, গাড়ি ভাঙ্গা, এগুলি দিন প্রতিষ্ঠা নয়। এগুলি হচ্ছে কি? উগ্রতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড। সুদের টাকা দিয়ে বিদেশে গেলে সে উপার্জন কি জায়েজ? উপার্জন যদি হালাল হয়, সুদের টাকার গুণা আলাদা হবে, সুদের টাকার গুণা আলাদা হবে। সে ওখানে যদি উপার্জনটা হালাল করে তাহলে সেটা তার হালাল হবে, গুণাটা আলাদা হবে। ঘুষের টাকা দিয়ে চাকরি নিলে সেই চাকরির উপার্জন কি জায়েজ? অনেক প্রশ্ন, এটা অনেক লম্বা প্রশ্ন, এটা আপনারা জানেন। এটা উত্তর দিয়েছি আমি, আমার এতে উত্তর আছে, আমাদের ইউটিউবে অথবা ফেসবুক উত্তর আছে। সংক্ষেপে এটাই বলি যে যদি সে এই কাজের উপযুক্ত না হয় কিন্তু সে ঘুষ দিয়ে নিছে, তাহলে পুরোটাই হারাম। আর উপযুক্ত ছিল কিন্তু তারা আটকায় রাখছে ফাইলটা, ঘুষ না দিলেও চাকরি দিবে না, তাহলে চাকরি দেওয়া হারাম, ঘুষ দেওয়া হারাম, ঘুষ কর্মকাণ্ড হারাম, কিন্তু তার চাকরি করলে এরপর টাকাটা হালাল হবে। কারণ হচ্ছে সে তো এখন হালাল কাজ করে খাচ্ছে, কিন্তু তার কারণে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় তাহলে সে আবার গুনাহগার হবে, কারণ আরেকজনের হক নষ্ট করতেছে সে। আরেকজন তার জন্য যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, তার জন্য তার কারণে কি হয়েছে? বঞ্চিত হয়েছে। ওয়াজ করে নামাজ বা নামাজ পড়িয়ে টাকা নেওয়া কি জায়েজ? তো কি করবো? ওর ভাত খাবে না? যে ব্যক্তি নামাজ পড়ে তার যদি খাওয়ার ব্যবস্থা থাকে তাহলে তার জন্য জায়েজ নেই। ঠিক ওয়াজ করে আমাদের ওয়াজিনা যদি কোনো আপনার সম্মান করেন তাকে নিতে পারবে, কিন্তু টাকা নেওয়ার জন্য বাধ্যবাধকতা করবে, পিড়াপিড়ি করবে, নির্ধারণ করবে, সেটা শুধুমাত্র জায়েজ নেই। মুসলিম হয়ে যারা পীরতন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মীয়তা, সুফিবাদ ইত্যাদি মত বিষয়ে তারা কি জান্নাতে যাবে? এদের সব প্রত্যেকের মধ্যে ইমানদার কাফের হতে পারে। সুফিবাদের মধ্যে কিছু সুফি আছে পুরোপুরি না, মনের ভিতরে একটু মনে করছে এটি ভালো মানুষ, মনে করতেছে কথাবার্তা শুনে এত তো জাহান্নামী কাজ করে না, কিন্তু যদি মনে করে পিসাব আমার গায়েব জানে, পিসাব আমার ভালো করতে পারতো, শিরক হয়ে যাচ্ছে। এর প্রত্যেকটির মধ্যে এরকম আছে, প্রত্যেকটি যেগুলি আপনি বলেছেন এগুলির মধ্যে কোনোটা আছে গুনার কাজ, কোনোটা আছে শিরক কুফরি কাজ। তো এর প্রত্যেকটার মধ্যে কোনো কারটা করলে কাফের হয়ে যাবে, কোনটা করলে গুনাহগার হবে। সুতরাং জাহান্নামে, জান্নাতে যাবে না এটা যেমন বলতে পারবো না, জান্নাতে যাবে এটা বলাও কঠিন, বিস্তারিত শুনতে হবে। শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। কিভাবে আল্লাহর ওলি হওয়া যায়? আল্লাহর ওলি হতে হলে ঈমান এবং তাকওয়ার অধিকারী হলে আল্লাহর ওলি হওয়া যাবে। ঈমান এবং তাকওয়া, আল্লাহ বলে দিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, বলে দিয়েছেন যারা ঈমান আনবে, তাকওয়া অবলম্বন করে, তারাই আল্লাহর ওলি। তো ঈমান এবং তাকওয়ার অধিকারী হতে হলে কি করতে হবে? ঈমান, উসুলুল ঈমান, আরকানুল ঈমান, ইসলাম, উসুল ইসলাম, বুঝছেন তো? আর ইহসান, উসুল ইসলাম যদি পালন করে অবশ্যই সেই ব্যক্তি আল্লাহ তাআলার নেক বান্দা হইতে পারবে, ওলি হইতে পারবে। ওলি হওয়ার জন্য কোনো দরবার লাগে না, ওলি হওয়ার জন্য কোনো দরবার লাগে না। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি, একটা ছাড়া।
এই বছর উত্তর দেয় নাই কেন? কারণ এইটা হলো ফেতনা, বিতর্কিত কাজ, এটা আমি করবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।